সবজি বিক্রির কাজ করছেন ১২ বছর বয়সী রাফি। বাবার কাজে সাহায্য করতে মাঝে মধ্যেই দোকানে বসতে হয় ওকে। তবে এই পরিচয়ের বাইরে রাফির আছে আরেকটা পরিচয়, ফুটবলার। কাঞ্চনপুর ফুটবল একাডেমি, যেখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। রাফির মতো জীবন সংগ্রাম করা অনেকের ঠাঁই হয়েছে এখানে। বেলুন বিক্রেতা প্রতিভাবান ফুটবলার রিয়াদের কথা মনে আছে তো? এখান থেকেই যে সে নজর কাড়ে সবার। সেই রাফির মতো অনেক মেধাবী ফুটবলারদের গড়ে তোলার নায়ক কোচ নাহিদুর রহমান মান্না। তা আমি আমার পরিচিত সার্কেলের মাধ্যমে যে বাচ্চাগুলো ভালো খেলে ওইখান থেকে আমি নিয়ে আসি খুঁজে গত ২-২.৫ বছর এই বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা ২ বছরে আমি কালেকশন করছি। ইনজুরি মান্নাকে খুব বেশি দূরে যেতে দেয়নি, কিন্তু স্বপ্ন তো আর থেমে থাকে না। নিজেই প্রতিষ্ঠা করে ফেললেন একাডেমি। অনেকেই আছে যাদের বাসায় কাজ করে, মা বাসায় কাজ করে, তারপরে বাবা রিক্সা চালায়। তো বাবা এখানে এসে দাঁড়ায় থাকে রিক্সা নিয়ে, ছেলের খেলা দেখে যে আমার ছেলে একটা জায়গায় খেলতেছে, সে একটা স্বপ্ন দেখতেছে আমার ছেলে একদিন বড় হলে হয়তোবা হামজার মতো হবে, হয়তোবা জিকুর মতো হবে, একটা স্বপ্ন দেখতেছে। তো এটা তাদের কাছে অনেক বড় জিনিস। তো আমি যেটা করি, বাচ্চাদেরকে বেতন, তারপর বিভিন্ন জিনিস, তারপর ওদের খাবার দাবার, প্রায় সময় মাঝেই প্র্যাকটিসের পর ওদেরকে খাবার দাবার এটা আমিই করাই, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। মান্নার মতো খুদে এই ফুটবলারদেরও কেউ আটকে রাখতে পারেনি। অভাবের তাড়নায় বুট জোড়া কেনার সামর্থ্য অনেকেরই নাই। তাতে অবশ্য প্রতিভা ঝরে পড়েনি। ওরা ছুটে চলেছে দুর্বার, পেছনে সাহস আর পেয়ে কোচের ছায়ার মতো লেগে থাকাই যার ফসল। আমি মনে করি আগামী 10 বছর পরে আমার এখান থেকে মিনিমাম 10-12টা ছেলে ন্যাশনাল খেলবে এবং এরা ভালো সার্ভিস দিবে। শুধু যে খেলবে এরকম না, কিন্তু ওরা ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার হবে। যদি সমাজ আগে আসতো, সমাজের এই মানুষগুলি আগে আসতো, অনেক ভালো ভালো মানুষ আছে, ওরা যদি আগে আসতো, এই প্রত্যেকটা ছেলে একদিন স্টার হইতো। চাইলেই মান্না পারতেন দেশের কোনো ক্লাবে মোটা টাকা বেতনে কোচিং স্টাফ হিসেবে কাজে লেগে পড়তে, কিন্তু টাকার নেশা তাকে গলাতে পারেনি। কষ্ট হলেও ভবিষ্যতে তারা তৈরিতে ব্যস্ত এই ওস্তাদ। অনেকেই স্বপ্ন দেখে না যে আমি বাংলাদেশে আবাহনীর কোচ হব, আমি মোহামেডানের কোচ হব। আমি এরকম স্বপ্ন দেখি না আসলে। এক একজনের এক এক রকম স্বপ্ন থাকে। আমি দেখি বাচ্চাদেরকে নিয়ে কাজ করব রুট লেভেলে। আমি পুরা বাংলাদেশ থেকে এরকম ছোট ছোট বাচ্চা খুঁজে নিয়ে আসবো, যারা একদিন বাংলাদেশে হামজা ভাই যেরকম আসছে ওনাদের মতো, এবং এদের জায়গাগুলি ফিল আপ করবে। মেলে কেবল আশ্বাস, মেলে না সাহায্য সহযোগিতা। নিজের গাটের পয়সা খরচ করে অভাবী মেধাবী কিশোরদের তুলে আনেন মান্না। আক্ষেপ আছে, তবে থেমে যাওয়ার পাত্র নন। কোচের আশ্বাসে দুরন্ত কিশোররা ছুটছে একদিন দেশের ফুটবলের মানচিত্রটা বদলাবে বলে। যদিও ওদের পেট চলে না, আছে পরিবার, সমাজের বাধা, অভাব অনটন তো নিত্যদিনের সঙ্গী। তবুও ওরা হতে চায় মেসি, তো কেউ হামজা চৌধুরী। আমি মেসিকে দেখে, আর আমার বয়স যখন 4 তখন থেকে আমার ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার। আমার আব্বু রঙের কাজ করে আর আম্মু হাউস ওয়াইফ। আমি আব্বুতে চাই, দেয় না। আমি অনেক কষ্ট করে জমায় টাপস কিনা দিছে আমারে। যেদিন টাকা চাই, জুতা কিনবো, কয় তোর ফুটবল খেলা লাগবো না, তুই পড়ালেখা কর। আমি কই না আম্মা, আমি ফুটবল খেলবো। তার মতো ফুটবলার হতে চায় মেসি, বাংলাদেশের হামজা চৌধুরী। হাসান সজীব, ৭১।